আচ্ছা, তোমরা কি কোনো একটা বছরে কোনো একটা নির্দিষ্ট তারিখ কি বার ছিল এটা কি বের করতে পারো? না পারলেও কোনো সমস্যা নাই, আজকে আমরা এই ভিডিওতেই এই ট্রিক্সটা শিখে নেব। এরপর তোমরা ইজিলি একদম সহজেই কি বার ছিল বের করতে পারবা। তাহলে চলো শুরু করা যাক। চারটা ধাপ অবলম্বনের মাধ্যমে তুমি খুব ইজিলি বলতে পারবা কোন একটা ডেট কি বার ছিল। তো এই চারটা ধাপ কি কি দেখো। ফার্স্টে বলছে 1900 বাদ দেওয়া, অর্থাৎ আমাদের যে ইয়াটা দেওয়া থাকবে ওখান থেকে আমাদের 1900 বাদ দিতে হবে। এরপর যে বিয়োগফলটা আছে ওইটাকে আমাদের নিতে হবে। এখন বলছে কি দেখো, লিপ ইয়ার কাউন্ট করা, অর্থাৎ ওই যে তুমি একটা বিয়োগফল পেলা এখান থেকে তোমাকে দেখতে হবে যে কতগুলো লিপ ইয়ার আছে। অর্থাৎ আমাদের 4 বছর পর পর যেহেতু লিপ ইয়ার চলে আসে, তাই আমাদের সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এরপর বলছে মান্থ কোড। এখন প্রত্যেকটা মান্থের প্রত্যেকটা মাসের এক একটা নির্দিষ্ট কোড আছে। সেই কোড নাম্বারগুলো আমি এখানে লিখিনি এখনো, কারণ আমি দেখাই দিব আসলে কিভাবে ইজিলি তুমি এই কোড নাম্বারগুলো মনে রাখতে পারবা। তো ফার্স্টে চিন্তা করবা 12 স্কোয়ার কত আসবে, 144। এখানে কিন্তু তোমাকে মনে রাখতে হবে 3টা করে সবসময় ডিজিট নিবা বা 3টা করে অঙ্ক নিয়ে তোমাকে এখানে বসাই দিতে হবে কোড নাম্বারের জায়গায়। তাহলে ফার্স্টের যে 1 আছে এটা মিন করে আমাদের জানুয়ারি মাসের কোড নাম্বার। এরপর যে 4 আছে এটা মিন করে আমাদের ফেব্রুয়ারি মাসের কোড নাম্বার। এই 4টা মিন করে আমাদের মার্চ মাসের কোড নাম্বার। ঠিক আছে, তাহলে এরপরটা কি হবে, 5 স্কোয়ার ইকুয়াল টু 25। কিন্তু একটু আগে বললাম না যে 3টা করে আমাদের অঙ্ক থাকতে হবে, সো সামনে একটা জাস্ট 0 দিয়ে দাও, তাহলে তার মানে কোনো চেঞ্জ হচ্ছে না। সো এই 0টা মিন করে এপ্রিল মাসের কোড নাম্বার, 2টা মিন করে মে, অ্যান্ড 5 মিন করে হলো আমাদের জুন মাসের কোড নাম্বার। তাহলে এরপরে হবে হলো 6 স্কোয়ার, তার মানে 36, সামনে জাস্ট একটা 0 দিয়ে দেবা, তাহলে 3টা অঙ্ক মিল হয়ে যাবে। সো এই যে এখানে লিখে দেবো 036। এরপর অক্টোবর মাসের আছে, নভেম্বর আছে আর ডিসেম্বর আছে, তো এটা জাস্ট এটার সাথে 2 যোগ করে দিবা, কত আসবে 146। সো 146। এভাবে খুব ইজিলি কিন্তু তুমি কোড নাম্বারগুলো মনে রাখতে পারতেছো। ঠিক আছে, আচ্ছা এরপর আছে ডে কোড। এখন এই ডে কোডটাই আমাদের লাস্ট ধাপ, যেটা এখানে লেখা নেই। আসলে এখানে ধাপ হিসেবে তুমি মনে না রেখেও যে কোনোভাবে আসলে তুমি করতে পারো, সমস্যা নেই। তাহলে এখানে দেখো ডে কোড, এটা আমাদের লাস্ট ধাপ। লাস্টে এটার মাধ্যমে আমরা আসলে বলতে পারবো যে কি বার ছিল। তো আমরা জানি যে কোনো একটা আসলে সপ্তাহ 7 দিনে হয়, তাহলে সপ্তাহে যেহেতু 7 দিন, 7 দিন পর পর কিন্তু একই বার চলে আসবে। তো এই জন্য আমরা লাস্টে কোনো একটা সংখ্যাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে শেষে যদি কোনো একটা সংখ্যাকে আমরা 7 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ হিসেবে কি কি পাবো? অবশ্যই 0 থেকে 6 পর্যন্ত যে কোনো একটা নাম্বার। যেহেতু 7 দিয়ে ভাগ করতেছি, অবশ্যই ভাগশেষ 7-এর চেয়ে কমই হবে, তার মানে 0 থেকে 6 পর্যন্ত যে কোনো নাম্বার আসতে পারে। তো এই জিনিসটা তুমি সিরিয়ালি জাস্ট লিখে দাও, 0, 1, 2, 3, 4, 5 and 6। তো এই যে কোড নাম্বারগুলো বসাই দিলাম, কাজ শেষ। এখন খুব ইজিলি তুমি জাস্ট এই ধাপগুলো অবলম্বন করেই তুমি যে কোনো তারিখের কি বার ছিল বলতে পারবা। তাহলে চলো এখন এই দুটা আমরা প্র্যাকটিস করি। তো আজকে যেহেতু 22 সেপ্টেম্বর 2024 সাল এবং আজকেই আমি ভিডিওটা আপলোড করতেছি, তো আজকের তারিখটা নিয়ে ফার্স্টে আমরা দেখবো যে কি বার আসে। তো আমরা নর্মালি আজকে জানি যে আজকে বৃহস্পতিবার, বাট আমরা সেটা এইরকম ক্যালকুলেশন করে আমরা আসলে বের করব। তো চলো, কি বলছে এখানে, 1900 বাদ দেওয়া। তো ফার্স্টে আমাদের যে 2024 সাল দেওয়া আছে, এই যে 2024, এখান থেকে কি করতে হবে, 1900 বাদ দিতে হবে। সো বিয়োগ করো কত বাবা, এখানে 4, এখানে 2, এখানে 1, এই যে 124 আসলো, এই সংখ্যাটাকে আমাদের পিক করে লিখতে হবে। এরপর কি বলছে, লিপ ইয়ার কাউন্ট করা। তাহলে আমাদের এই যে বিয়োগফলটা এলো, এখান থেকে আমাদের কি করতে হবে, লিপ ইয়ারকে কাউন্ট করতে হবে যে কতগুলো লিপ ইয়ার আছে। তাহলে 1, 2, 4, এখানে কি করতে হবে, এটাকে 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ 4 ইয়ার পর পর করেই তো লিপ ইয়ার চলে আসে। সো 4 দিয়ে ভাগ করলে 3 4 12, এখানে 4 আসলো, 4 1 4, 0। এই যে এই সংখ্যাটাকে নিতে হবে, কারণ এটাই হলো আমাদের লিপ ইয়ার সংখ্যা, যে কতগুলো লিপ ইয়ার আছে। আর এখানে তোমার ভাগশেষ হিসেবে যা ইচ্ছা আসতে পারে, বাট তোমাকে এটাই নিতে হবে। তাহলে 31 তুমি লিখে দাও। এরপর কি বলছে, মান্থ কোড। তাহলে এটা আমাদের কি মাস, সেপ্টেম্বর মাস। তাহলে সেপ্টেম্বরে আমাদের 6, কোড নাম্বার কি 6 লিখে দিলা। এরপর কি বলছে, ডেট নাম্বার, তার মানে 12 কি আমাদের ডেট নাম্বার না, তাহলে 12 তারিখ যেহেতু বলছে, তাই 12টা তুমি লিখে দিলা। এরপর তোমার কাজ হলো এগুলো সবগুলো যোগ করা। এই জন্য আসলে 4টা ধাপ আমি দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, এগুলো জাস্ট কি করতে হবে, তোমাকে যোগ করতে হবে। তাহলে যোগ করো, আসো, 4 6 10, এখানে 13 হবে, 13 3 হাতে থাকলো 1, এটা আসতেছে 7, এটা থাকবে 1, এই যে 173 পেলাম। এখন তোমার কাজটা হলো, লাস্ট কাজ হলো, যেহেতু আমাদের সপ্তাহে 7 দিন, এখন এইটাকে 7 দিয়ে ভাগ করতে হবে। এবং ভাগফল তোমার যা ইচ্ছা আসতে পারে, সমস্যা নাই, বাট ভাগশেষ যেটা থাকবে, ওই ভাগশেষটা কোন কোড নাম্বারের সাথে মিলে যায় সেটাই হবে আমাদের বার। ঠিক আছে, দেখো, তাহলে আমাদের এই যে 173 আমরা পেলাম, এটাকে 7 দিয়ে ভাগ করতে হচ্ছে। 7 2 14, এখানে 3 থাকে, 3 নামলো, 4 7 28, থাকতেছে আমাদের ভাগশেষ 5। এই যে 5 পেলাম, এটা আমাদের কোন কোড নাম্বারের সাথে মিলে যায়, বৃহস্পতিবার। তার মানে এইটা আমাদের বৃহস্পতিবার নির্দেশ করে।
তার মানে আমাদের 12ই সেপ্টেম্বর 2024 সাল, এটা অ্যাকচুয়ালি আসলেই বৃহস্পতিবার। দেখছো, আমরা ম্যাথমেটিক্যালেও আমরা করলাম, আর আমরা এমনিও জানি আজকে বৃহস্পতিবার। এখন কথা হলো একটা টুইস্ট আছে। কোথায় টুইস্ট আছে? এই যে এখানে টুইস্ট আছে। তুমি এখন যদি এই নিয়ম ফলো করে এইটা বের করতে চাও, দেখবে মিলতেছে না। তুমি করে দেখতে পারো, যে ফার্স্টে তুমি করে দেখো যে মিলবে কিনা, তারপর তুমি দেখো যে আসলে ভুলটা কোথায় হয়েছে। তো ভুলটা তো আমি দেখাই দিব, সমস্যা নাই, বাট তুমি আগে নিজে করে দেখতে পারো। তাহলে চলো এটা এখন সলভ করি। তো তুমি নিশ্চয়ই করে দেখছো মেলেনি, এখন কেন মেলেনি সেটার অ্যান্সার দিচ্ছি। দেখো, ফার্স্টে আমরা আগের মতো করেই কি করব, 1952 থেকে 1900 বাদ দিয়ে দেবো, বিয়োগ করলে থাকবে 52। তো এই 52কে আমরা পিক করলাম, ঠিক আছে। এবার কি বলছে, লিপ ইয়ার কাউন্ট। তাহলে আমাদের এই 52কে কি করতে হবে, কত দিয়ে ভাগ করতে হবে, 4 দিয়ে। তাহলে 4 একে 4, এখানে থেকে 12, 3 4 12। তার মানে আমাদের লিপ ইয়ার কয়টা, 13। তাই তুমি এখানে 13 বসাই দিলা। বাট অ্যাকচুয়ালি কি 13 এখানে বসবে, এটা তোমাকে দেখতে হবে, ভাবতে হবে, ঠিক আছে। আসলে এখানে 13 বসবে না, তুমি যে এখানে 13 বসাইছো এটাই ভুল হয়েছে। কি জন্য ভুল? কারণ এই 1952 সাল যেহেতু আমাদের 4 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে কি এটা অবশ্যই একটা লিপ ইয়ার। এই যে দেখো ভাগশেষ কি আছে, 0 আসছে, তার মানে পূর্ণ সংখ্যায় আমাদের লিপ ইয়ার আছে, পূর্ণ সংখ্যায় লিপ ইয়ার। তার মানে 1952 সালটা একটা লিপ ইয়ার, এখানে 29 ফেব্রুয়ারি আছে। তো নর্মালি আমাদের নর্মাল যে ইয়ারগুলো আছে সেখানে 28 ফেব্রুয়ারি পরে কিন্তু 29 ফেব্রুয়ারি আসে না, কি আসে, 1 মার্চ। বাট যখনই আমাদের লিপ ইয়ার চলে আসবে তখন আমাদের কি হয়ে যায়, তখন আমাদের এই 28 ফেব্রুয়ারি পরে চলে আসে 29 ফেব্রুয়ারি, তাই না? এটা তো আমরা জানি আসলে। এখন 1952 সাল যেহেতু লিপ ইয়ার, তার মানে এখানে অবশ্যই 28 ফেব্রুয়ারি আসবে। এখন এক্সট্রা যে একটা দিন আসতেছে, মানে আমাদের নর্মালি একটা বছর সমান 365 দিন, বাট লিপ ইয়ারে 366 দিন। এই যে একটা এক্সট্রা ডেট চলে আসতেছে বা একটা দিন চলে আসতেছে, ওইটা কোথায় বসানো হয়, 29 ফেব্রুয়ারিতে। এখন তোমার এখানে যে ডেটটা দেওয়া আছে এটা তো 29 ফেব্রুয়ারিকে পার করেনি। তুমি যে লিপ ইয়ারটা ধরতেছো, এটা লিপ ইয়ারটা কখন হবে, যখন 29 ফেব্রুয়ারি তোমার থাকবে সেটাকে পার করবে। মানে 29 ফেব্রুয়ারি পরের ডেটগুলো একটা করে কি বাড়ে যাচ্ছে, যেহেতু 29 ফেব্রুয়ারি তো আগে ছিল না, এখন এক্সট্রা করে অ্যাড হচ্ছে। তার মানে এই যে এটার যে বার আসবে, সেই বারটা 29 ফেব্রুয়ারি থেকে একটা একটা করে বাড়তিছে, মানে যেটা আসা উচিত ছিল সেটা আর হচ্ছে না। কিন্তু এই যে 21 ফেব্রুয়ারি, এটা তো তোমার 1952 সালের 29 ফেব্রুয়ারিকে পার করেনি, তাহলে ওই লিপ ইয়ারটা তুমি এখানে কাউন্ট কেন করবা? বুঝছো ব্যাপারটা? সো আমাদের অ্যাকচুয়ালি লিপ ইয়ার সংখ্যা হলো 12। সো এই জন্য তোমার 13 নেওয়া যাবে না, নিতে হবে 12। বুঝছো? এটা ভুল করছিলা। আচ্ছা, এরপর কি বলছে, মান্থ কোড। তো ফেব্রুয়ারি মাস কি হবে, 4। সো 4 লিখে দাও। এরপর কি বলছে, ডেট নাম্বার, এই যে 21, তাহলে 21 লিখে দাও। এখন যোগ করো, তো যোগ করো, 2 দিয়ে 4 4 8 একে 9, আচ্ছা 5 6 7 8, তাহলে 89। এমন কাজ কি আমাদের, এই 89 কে আমাদের কি করতে হয়, 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 একে 7, এখানে 19, তাহলে 7 দুগুণ 14, এখানে থাকতেছে 5। তাহলে 5 আমাদের কি বোঝাচ্ছে, বৃহস্পতিবার। তার মানে অবশ্যই এটাও কি হবে, বৃহস্পতিবারই হবে। দুটাই বৃহস্পতিবার হয়ে গেল। যাই হোক, কোনো সমস্যা নাই, বাট মনে রাখতে হবে যখন আমাদের 28 ফেব্রুয়ারি পর্যন্ত যদি কোনো সালটা লিপ ইয়ার হয়, এখানে অর্থাৎ আমাদের কি আসবে, ভাগশেষ 0 আসবে। যদি কোনো সাল লিপ ইয়ার হয় তাহলে 28 ফেব্রুয়ারির আগে পর্যন্ত আমাদের কখনোই কি করা যাবে না, মানে এই যে ভাগফল হিসেবে যেটা থাকবে সেটা ডিরেক্ট নেওয়া যাবে না, কি করতে হবে, 1 কমাই দিতে হবে। কারণ 28 ফেব্রুয়ারি পর্যন্ত কোনো আমাদের লিপ ইয়ার এখনো আসেনি। যখনই 29 ফেব্রুয়ারি আসবে তখন লিপ ইয়ারটা চলে আসবে। অর্থাৎ 29 ফেব্রুয়ারি অথবা তার বাহিরে যদি যায়, দেরিতে যদি যায়, মানে আরো যদি অতিক্রম করে যায়, তখন আমাদের যেটা আছে সেটাই নিতে হবে। বাট 28 ফেব্রুয়ারি পর্যন্ত বা তার আগে যদি আমাদের ডেটটা দেওয়া থাকে, তাহলে আমাদের অবশ্যই কি নিতে হবে, 1 কম দিয়ে ওই সংখ্যাটা নিতে হবে। যেমন দেখো, এটাও কিন্তু একটা লিপ ইয়ার, বাট 12 সেপ্টেম্বর কিন্তু আমাদের এই 29 ফেব্রুয়ারি থেকে পার করে গেছে। সো এখানে কিন্তু আমাদের কোনো ভেজাল হয়নি। সো এই জন্য মনে রাখতে হবে, যখনই আমাদের দেখতে হবে 28 ফেব্রুয়ারির আগে আমাদের ডেট আছে, তখন কিন্তু এখান থেকে 1 কমে দিতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন তোমরা এক কাজ করতে পারো, তোমরা তোমাদের নিজের জন্মসাল, জন্ম তারিখ এটা দেখে কি বার ছিল সেটা তুমি বের করতে পারো, বের করে কমেন্ট করিও, ঠিক আছে? ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।